माई होम स्टाइल कुकिंगे सबाइके स्वागत। आमी आजके आपनादेरके आबारो एकटा रिक्वेस्ट रेसिपि शेयर करछि जेटा हलो चिकेन शाशलिक। এটা আমি শাশলিক স্টিকও তৈরি করে দেখাবো। আপনারা কিন্তু এরকম ভাবে ওটাকে সার্ভ করতে পারেন। তার পাশাপাশি আমি এটার গ্রেভিটাও বানিয়ে দেখাবো, মানে চিকেন শাশলিক উইথ গ্রেভি যেটা, সেটাও তৈরি করে দেখাবো। আপনারা দুটো ভাবে এটাকে কিন্তু সার্ভ করতে পারবেন। তো এর জন্য সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে আমি 300 গ্রাম মতো চিকেন, বোনলেস চিকেন নিয়েছি, মোটামুটি 2 ইঞ্চি করে কেটে নিয়েছি। এটা একটুখানি গোলমরিচ আর হাফ পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচও কিন্তু ইউজ করতে পারেন। এর মধ্যে একটু ভিনেগার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। এবারে এর মধ্যে দিচ্ছি আমি গার্লিক পাউডার। আমার হাতের কাছে আছে ওই জন্য আমি গার্লিক পাউডার দিচ্ছি। আপনাদের যদি গার্লিক পাউডার না থাকে আপনারা রসুন কিন্তু বাটা করেও এর মধ্যে দিতে পারেন। এর মধ্যে অল্প করে আদা বাটা দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য করে নুন স্বাদ অনুযায়ী। যেহেতু সয়া সসেও কিন্তু নুন থাকে, তো নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে যাতে করে বেশি না হয়। এই চিকেনটাকে এবারে আমি আধ ঘন্টার জন্য একটু ম্যারিনেট হতে রেখে দেব। এবারে এখানে সবজিগুলোর মধ্যে আমি ক্যাপসিকাম নিয়েছি, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, এখানটায় আমি পেঁয়াজ নিয়েছি আর এখানটায় টমেটো। এই টমেটোর ভেতরের দানা আর শাঁসটাকে কিন্তু আমি পরিষ্কার করে ফেলে দিয়েছি। আর এখানটায় রয়েছে গ্রিন ক্যাপসিকাম। এবারে এই ক্যাপসিকাম আর এই পেঁয়াজগুলোকেও আমি একটু করে ম্যারিনেট করব। সমস্ত কিছু একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর সমস্ত সবজিগুলো কিন্তু একই শেপে কাটবেন, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একটু অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দেব আমি ভিনিগার, সামান্য করে মোটামুটি 1 টিস্পুন ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে এটা একটু সফট হয়। আর এর মধ্যে অল্প করে দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী। এবারে আমি এটাকে টস করে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু ডার্ক সয়া সসটা দেওয়ার দরকার নেই, তাহলে এই সবজিগুলোর কালারটা ডার্ক আসবে, ওই জন্য এটা দেওয়ার দরকার নেই। এরকম ব্যাম্বু স্কিওয়ার দিয়ে আমি এগুলোকে গ্রিল করব। আপনি এরকম ব্যাম্বু স্কিওয়ার ইউজ করতে পারেন বা চাইলে এরকম স্টিকে করে গেঁথেও কিন্তু এগুলোকে গ্রিল করতে পারেন, আপনাদের চয়েস। এবারে আমি এই ব্যাম্বু স্কিওয়ারই আজকে ইউজ করছি। আমি সমস্ত সবজিগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব, পরপর একটা করে দিয়ে তারপর চিকেন দেব। এরকম করে এই সবজি সমস্ত কিছুকেই আমি সাজিয়ে নেব, সব কিছু যেন পরপর আসে আর কি, ওরকম করে। আপনারা কি এটাকে এরকম করে কিন্তু সার্ভ করতে পারেন, বা এটাকে যদি আপনারা চান যে পুরোপুরি এরকম স্টিকই বানাবেন, মানে গ্রেভি বানাতে চাইছেন না, সেক্ষেত্রে আপনারা এর সাথে টমেটো সস, চিলি সসও কিন্তু চিকেনটার সাথে মাখিয়ে গ্রিল করতে পারেন, বা ওরকমভাবে গ্রিল করে তারপর চিলি সস আর টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন। এগুলোকে আমি এবারে গ্রিল করব। এবারে ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে অলিভ অয়েল দিচ্ছি। আপনারা এর পরিবর্তে বাটার বা সাদা তেল ইউজ করতে পারেন। দিয়ে এই চিকেনগুলোকে, এই স্টিকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে, অতিরিক্ত হাই আঁচ করলে পুড়ে যাবে, আবার যদি একদম লো করে দিই পুরো জলে ভর্তি হয়ে যাবে, ওই জন্য এটাকে মিডিয়াম আঁচে করতে হবে। আমি দুটো বড় সাইজের টমেটো এরকম চিড়ে একটু জলে ফুটিয়ে নেব, তাহলে কি হবে, এটা স্কিনটা একদম সুন্দর করে আলগা হয়ে যাবে। ওটা হতে হতে আমি এই চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দেব যাতে করে সব দিকে সমানভাবে সুন্দর করে রান্না হয়। দেখুন এরকম করে উল্টে পাল্টে দিতে হবে এগুলোকে। এরকমভাবে দেখুন চিকেনটা আমার কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। দেখুন টমেটোর এবারে গ্যাসটা অফ করে দেব। এটার খোসাটা ছাড়িয়ে আমি ঠান্ডা করে পেস্ট করে নেব। আমার এই চিকেন শাশলিক স্টিক কিন্তু পুরোপুরি রেডি, এগুলোকে আমি তুলে রাখবো। এবারে গ্রেভিটা আমি বানিয়ে দেখাচ্ছি, ওই জন্য ফ্রাইং প্যানে একটু অল্প করে অলিভ অয়েল দিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে এগুলোকে একদম লাল লাল করে ভাজবো। রসুনটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, এর মধ্যে যে টমেটো যেটা আমি স্কিনটা ফেলে দিয়ে তারপর পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে কষতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডার্ক সয়া সস, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য করে ভিনিগার, বেশি যেন না হয় কেননা আমি ম্যারিনেটও কিন্তু দিয়েছি। একটু গোলমরিচ দিলাম স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল স্পুন মতো, আর দেবো এখানে আমি 1 টেবিল স্পুন রেড চিলি সস। আপনারা চাইলে কিন্তু রেড চিলি সসের পরিবর্তে
টোবাস্কো সসও ইউজ করতে পারেন বা গ্রিন চিলি সসও দেওয়া যায়, তবে যেহেতু চিকেন শাশলিকের গ্রেভিটা লাল হলেই ভালো লাগে তো গ্রিন চিলি সসটা না দেওয়াটাই ভালো। এর মধ্যে অল্প নুন আর চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই কিন্তু দিতে হবে, কেননা চিনিটা দিলে কিন্তু এটার টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। ওই জন্য এটাকে একদম লো আছে এই সসটাকে আমি সুন্দর করে গাঢ় করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এটা আমি 1 কাপ জলে 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। এটা দিয়ে এই গ্রেভিটাকে আমি একদম সুন্দরভাবে তৈরি করে নেব। এটা একদম সুন্দর ঠিক একটা গ্রেভি হবে। দেখুন গ্রেভিটা কিন্তু আমার পুরোপুরি রেডি। এইবারে আমি এই যে শাশলিক স্টিক যেগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর একদম সুন্দর করে এটাকে মিক্স করে নেব। এই সসটার মধ্যে দিয়ে কিন্তু এটাকে জাস্ট 5 মিনিট মতো একটুখানি টস করেই আমি এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু আপনারা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন, খুব ভালো লাগবে, বা আপনারা এটা চাউমিনের সাথেও সার্ভ করতে পারেন। একদমই শেষে আমি একটুখানি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন এটা পুরোপুরি রেডি। এবার এটাকে নামিয়ে সার্ভ করব। তো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।